নেতার খুনের প্রতিবাদে আজ 12 ঘন্টা ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এদিন সকাল থেকেই ব্যারাকপুর বারাসাত রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রথমে অবরোধ শুরু হয় বটতলা এলাকায়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। দফায় দফায় চলে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী এবং সমর্থকরা। প্রায় 2 ঘন্টা পর পুলিশ অবরোধ তুলে দেয়। এদিকে আজ সকালবেলায় মনীশ শুক্লার বাড়িতে আসেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিংহ সহ বিজেপি নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় খুনের ঘটনায় সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, বিজেপি নেতা খুনে জড়িত, পুলিশ তাদের অস্ত্র নিয়েই খুন করেছে। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরিয়েছিল আততায়ীরা। গতকাল হাওড়ায় দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় মনীশ শুক্লকে ডানলপ থেকে অনুসরণ করা হয়েছিল বলে দাবি করেন অর্জুন সিং। এদিকে জানা গিয়েছে, মনীশ শুক্লার নিরাপত্তা রক্ষীরা ছুটিতে ছিলেন। সে ব্যাপারে খবর নিয়ে আটঘাট বেঁধেই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন সকালে ঘটনাস্থলের সামনে একটি ওষুধের দোকানে সিসিটিভি উধাও হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চক্রান্তের দাবি তুলেছেন। জানা গিয়েছে, ওই ওষুধের দোকানের বাইরে 2টি সিসিটিভি লাগানো ছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত 2টি সিসিটিভি দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু সোমবার সকাল থেকেই লক্ষ্য করা যায়, ওষুধের দোকানের বাইরে লাগানো 2টি সিসিটিভির মধ্যে একটি উধাও। পুলিশের প্রাথমিক অনুমান, ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। আততায়ীদের চিহ্নিত করতে বিটি রোডের ওই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা হামলার পর খড়দার দিকে চম্পট দেয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, 4 জন দুষ্কৃতী 2টি মোটর বাইকে এসে গুলি চালিয়েছিল। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। এই ঘটনায় বিজেপির তরফ থেকে অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের দিকে। যদিও তৃণমূলের দাবি, এই খুন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গে ও বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়া রাজ শুরু হয়েছে। একজন আইনজীবী, এক প্রাক্তন কাউন্সিলরকে প্রকাশ্যে স্টেন গান দিয়ে ব্রাশ ফায়ারিং করা হলো। 12টা গুলি লেগেছে, মাথাতেই 4টে। পুলিশ এসব করাচ্ছে। পুলিশকে ওখানে সুপারি কিলার হিসেবে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। সোমবার নিহত মনীশ শুক্লার মৃতদেহের ময়নাতদন্ত হবে এনআরএস হাসপাতালে। সকাল থেকেই এনআরএস হাসপাতালের মর্গের চারপাশে কড়া পুলিশি প্রহরা রয়েছে। এনআরএস মর্গের সামনে প্রত্যেকটি অংশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। গতকাল রাত্রে 9টা নাগাদ আমাদের 8:30 থেকে 9টার মধ্যে মনীশ শুক্লা, আমাদের বিজেপির জেলা কমিটির সদস্য এবং কাউন্সিলর, বিশিষ্ট আইনজীবী, তাকে টিটাগড় থানার সামনে আমাদের যে দলীয় কার্যালয় আছে সেখানে তাকে পরপর 6 রাউন্ড গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে ব্যারাকপুর লোকসভার আন্ডারে যতটা বিধানসভাগুলো পড়ছে প্রত্যেকটাতে 12 ঘন্টার বন্ধ বিজেপি ঘোষণা করেছে। সেই ঘোষণা মতে আজকে রাস্তা অবরোধ এবং দোকানপাট বন্ধ রাখার জন্য সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। এই নির্লজ্জ প্রশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই মানুষের সুরক্ষিত থাকার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেগুলোর জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং পুলিশকে দেখলেও ধিক্কার জানাচ্ছি। সকাল 7টা থেকে আমরা শুরু করেছি এই আজকের বন্ধ, আমরা 12 ঘন্টা পালন করব। রাস্তার নাম 34 নম্বর জাতীয় সড়ক, রাজবিড়িয়া মোড়। কখন থেকে চলছে? সকাল 7টা থেকে চলছে। কতক্ষণ চলবে? আজকে 12 ঘন্টা বন্ধ আছে, সন্ধ্যে 6টা পর্যন্ত। রাস্তায় থাকবে।